أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون صدق الله العظيم जनाब सदर जलसा हज़रत उलमाए किराम तलबाए इज़ाम मोहतरम हाज़िरीन पर्दार आले मा ও বোনেরা এখন হযরত মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুমের কথা বলার কথা ছিল। হযরত অসুস্থ, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে শিফায়ে কামিল আজিল নসিব করেন এবং সারা বাংলার খতিবে আজম বলা যায় হযরত নুর ইসলাম হরিপুলি সাহেব দামাত বারাকাতুহুম কথা বলবেন। আর আমি কোনো বক্তাও না, বক্তা হইতে এলেম লাগে, ভাষা লাগে, সাথে সাথে সুরও লাগে, জোরও লাগে। আমার কাছে কিছু নাই, তারপরেও এখানে আমাদের ঢালকা নগরের নায়েবে মোহতামিম সাহেব হযরত মুফতি ইউনূস সাহেব দামাত বারাকাতুহুম আমার জোরদার, আমি তো সেখানে একজন শিক্ষক, মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সেখানকার প্রিন্সিপাল, আর ইউনূস সাহেব সেখানে নায়েবে প্রিন্সিপাল। আমি তাদের অধীনে থাকি। তো উনি হুকুম করছে যেন আপনার ইশার পরেই কথা কইতে হবে, এই জন্য আমি এখন বসছি। আল্লাহ, আসলে কথা বলার আগে নিজের তো আমলও লাগে। আমার নিজেরও আমল ঠিক নাই, বাকি যাতে আল্লাহ আমলের তৌফিক দেন এই জন্য দুই এক কথা বলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু একটা কথা বলছেন, বড় জরুরি কথা। সেই কথাটা আমি বারবার বলি যাতে এই কথার হাকিকত আমার বুঝে আসে। हज़रत बोलते देखो बड़ी ज़रूरत इसकी है कि हर शख्स अपनी फिक्र में लगे और अपने आमाल की इस्लाह करे। तो बड़ो प्रयोजनीय है যে প্রত্যেক ব্যক্তি নিজের ফিকিরে লাগবে এবং নিজের আমলের সংশোধন করবে। এটা খুব বেশি প্রয়োজন। बड़ी ज़रूरत इसकी है कि हर शख्स अपनी फिक्र में लगे और अपने आमाल की इस्लाह करे। एरपर हज़रत बोलते हैं आजकल ये मौज़ आम हो गया है, आवाम में भी और खवास में भी। বর্তমানে এই রোগটা ব্যাপক হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যেও বিশেষ মানুষের মধ্যেও। কি রোগ? দোসরু কি তো ইসলাহ কি ফিকির হ্যায়, অন্যের সংশোধনের চিন্তা তো আছে, ফিকির তো আছে, আপনি খবর নেই, কিন্তু নিজের খবর নেই।
এই জন্য ভাই আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার নিজের সমস্ত আমলের সংশোধনের তৌফিক দান করে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করছি। একটা আয়াতকে সামনে নিয়ে দুই চারটা কথা, যেটা আল্লাহ তৌফিক দেন, বলার চেষ্টা করব। তবে আপনাদের কাছে দোয়া প্রার্থী, যেইভাবে বললে আল্লাহ খুশি হয়ে যান এবং যেইভাবে বললে আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরও তৌফিক দান করেন, সেইভাবে বলার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আশার আয়াত, আরজাল আয়াত ফিল কোরআন, কোরআনের মধ্যে সবচেয়ে বড় আশার আয়াত, সে আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেন যদি সে তওবা করে নেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। এই গুনাহগার বান্দাদের এরপরের আয়াতে আমি তেলাওয়াত করছি। এই আমরা যারা গুনাহগার, আল্লাহ আমাদেরকে সম্বোধন করতেছেন, কি বলতেছেন? ওয়ানিবু ইলা রাব্বিকুম। তোমরা যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, সকলে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো। ইরজিউ ইলা রাব্বিকুম। তোমরা যত বড় গুনাহগারী হও না কেন, তোমরা তোমাদের প্রতিপালক, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই প্রতিপালকের দিকে তোমরা ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম। তোমরা তো প্রতিপালকের দিকে ফিরে আসো। কেন বললেন? যে গুনাহের মধ্যে আসো সে তোমার রবের দিকে, রবের কাছে নাই, সে শয়তানের কাছে আছে। যে গুনাহ করে সে কার কাছে? শয়তানের কাছে। আল্লাহর নিকটে নাই, শয়তানের নিকটে। সে জাহিরে গুনাহ করুক আর বাতিনে গুনাহ করুক, প্রকাশ্য গুনাহ করুক আর গোপন গুনাহ করুক, যে গুনাহে জড়িত সে আল্লাহর নিকটে না, কার নিকটে? আল্লাহ কয়ে যে শয়তানের নিকট থেকে আমার কাছে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম। কেমনে ফিরে আসবা? বিত্তাওবাতি। তওবার মাধ্যমে ফিরে আসো। তওবার মাধ্যমে ফিরে আসা। তওবার অর্থ ফিরে আসা, মানে গুনাহ বর্জন করে ফিরে আসা। আল্লাহ সবাইকে বলতেছেন, গুনাহগারদেরকে বলতেন তোমরা ফিরে আসো তোমাদের প্রতিপালকের দিকে তওবার মাধ্যমে।
আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা আল্লাহ আমাদেরকে শুনাইছেন তওবা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সাধারণ মানুষের তওবা, একে আরবিতে বলে তওবাতুল আওয়াম। দ্বিতীয়টা হলো বিশেষ মানুষের তওবা, এটা তওবাতুল খাওয়াস। আর তৃতীয়টা হলো বিশেষের মধ্যে বিশেষ, তার তওবা, একেবারে তওবাতু আখাসিল খাওয়াস। তা সাধারণ মানুষের তওবা কি? আর রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআহ, যে গুনাহের মধ্যে আসো সে গুনাহ থেকে ফিরে আসো ফরমাবরদারির দিকে, গুনাহ থেকে ফরমাবরদারির দিকে ফিরে আসা। যে কুদৃষ্টির মধ্যে আসো, চোখের দ্বারা কুদৃষ্টি করো না, চোখের দ্বারা নেকির আমল করো। যে গীবতের মধ্যে আসো, জবানের দ্বারা গীবত করো না, গীবত ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত জিকিরের দিকে চলে আসো। যে গালি দেওয়ার মধ্যে আসো, সে গালি দেওয়া ছেড়ে দিয়ে চলে আসো। যে মিথ্যা বলার মধ্যে আসো, মিথ্যা বলার ছেড়ে দিয়ে চলে আসো। যে ঝগড়ার মধ্যে আসো, ঝগড়া ছেড়ে দিয়ে চলে আসো। যে অবৈধ কাজের মধ্যে আসো, অবৈধ কাজ ছেড়ে দিয়ে চলে আসো। যে ঘুষের মধ্যে আসো, ঘুষ ছেড়ে দিয়ে চলে আসো। যে সুদের মধ্যে আসো, সুদ ছেড়ে দিয়ে চলে আসো। যে অহংকারের মধ্যে আসো, অহংকার ছেড়ে দিয়ে চলে আসো। যে রিয়ার মধ্যে আসো, রিয়াকে ছেড়ে দিয়ে চলে আসো। যে হিংসার মধ্যে আসো, হিংসাকে ছেড়ে দিয়ে চলে আসো। আর রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআহ, যে যেই গুনাহের মধ্যে আসো সে গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর ফরমাবরদারির দিকে চলে আসো, আল্লাহর গোলামির দিকে চলে আসো। গুনাহ করা তো শয়তানের গোলামি, আর গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানা হলো আল্লাহর গোলামি। আমার বর্তমান শায়েখ হযরত মাওলানা মাজহার সাহেব দামাত বারাকাতুহু, উনি একদিন বলতেছিলেন, দেখো দুনিয়ার সমস্ত মানুষই গোলামি করে, একজনও গোলামির বাহিরে না। তবে কিছু লোক আছে আল্লাহর গোলামি করে, আর কিছু আছে শয়তানের গোলামি করে। এর বাহিরে কত লোক আছে? হয়তো সে আল্লাহর গোলামি করবে, অথবা শয়তানের গোলামি করবে। যে গুনাহের মধ্যে আছে সে কার গোলাম? হ্যাঁ? যে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে সে কার গোলাম? হ্যাঁ? যে বেগানা মেয়ের সাথে গল্প করে সে কার গোলাম? যে গুনার চাহিদা নিয়ে কোন ছেলের দিকে তাকায় সে কার গোলাম? শয়তানের গোলাম। যে গীবতের মধ্যে আছে সে কার গোলাম? শয়তানের গোলাম। যে হিংসার মধ্যে আছে সে কার গোলাম? শয়তান। জাহিরি গুনাহ হোক, বাতিনি গুনাহ হোক, যে কোনো গুনাহের মধ্যে যে আছে সে গোলাম কার? শয়তানের। আর যে গুনাহ ছেড়ে দিয়ে আদেশ পালন করে আল্লাহর, সে কার গোলাম? আল্লাহ। সবাই গোলামি করে, একজনও গোলামের বাহিরে নাই। পুরুষ হোক, মহিলা হোক, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, একজনও গোলামির বাহিরে নাই। তবে কেহ করে আল্লাহর গোলামি, কেহ করে শয়তানের গোলামি। আল্লাহ হযরত বলতেন, আরে যে নাকি আল্লাহর গোলামি করে সে পরম বন্ধুর গোলামি করে, আর যে শয়তানের গোলামি করে
সে চরম শত্রুর গোলামি করে। শয়তান কেমন শত্রু? আল্লাহ কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। হে আদম সন্তানেরা, তোমাদের জন্য শয়তান ফিতনার মধ্যে ফেলতে না পারে। আগেতে আল্লাহ সতর্ক করতেছেন, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। যেমন শয়তান তোমাদের আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে বের করছে এবং তাদের জান্নাতি পোশাক খুলে ফেলছে, এই শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। এবং শয়তান কেমন শত্রু? প্রকাশ্য শত্রু, নফসের তুলনায় প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকাশ্য নফসের তুলনায় প্রকাশ্য। কিন্তু তোমরা ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহু, শয়তান এবং তার লস্কর, তার বাহিনী তোমাদেরকে দেখে, তোমরা তাকে কি দেখো না। কে বলতেছেন? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহু, নিশ্চয় শয়তান এবং তার লস্কর, তার বাহিনী, তার চেলাবেলা তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে কি দেখো না। শুধু দেখে না তাই না, ইন্নাস হাদিসের মধ্যে আসছে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, আরে নিশ্চয় শয়তান শিরায় উপশিরায় চলতে থাকে, রগে রগে চলে। শুধু তাই না, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আরে লোকদের দিলের মধ্যে এসে প্রবঞ্চনা দেয় কে? শয়তান। আল্লাহ কেমনে বলে দিছেন, ভালো করে চিনেই দিছেন যাতে আমরা এর থেকে বাঁচতে পারি। আগে বলছেন শয়তান তোদের শত্রু, পরে বলছেন কেমন শত্রু? যে তোর বাপ মাকেও জান্নাত থেকে বের করছে। এবং কেমন শত্রু? যে তোমাদেরকে তারা দেখে, তোমরা তাকে কি দেখো না। আর কেমন শত্রু? যে শিরায় শিরায় সে চলতে পারে। হ্যাঁ, শুধু কেমন শত্রু? তোমার দিলের মধ্যে, সিনার মধ্যে সে অসওয়াসা দেয়, প্রবঞ্চনা দেয়। ভালো করে চিনেছেন যাতে আমরা এর ধোঁকায় না পড়ি। তারপরেও অনেকে কার গোলামি করে? শয়তানের গোলামি। যে শয়তানের গোলামি করে সে চরম শত্রুর গোলামি করে, চরম শত্রুর গোলামি করতেছে সে। এবার যে আল্লাহর গোলামি করে সে পরম বন্ধুর গোলামি করে। আর যে শয়তানের গোলামি করে সে চরম শত্রু গোলামি করতেছে। আরে পরম বন্ধুর যদি কেউ পরিপূর্ণ গোলাম হতে পারে, বন্ধু আল্লাহ তাকে গোলাম রাখেন না, এই গোলামকে তিনি বন্ধু বানায় না। আর যদি শয়তানে কেউ গোলামি করে, আরে শয়তান তাকে বন্ধু বানায় না, তাকে আসামি বানায় ফেলে। আল্লাহ তার গোলামদেরকে বন্ধু বানাইয়া জান্নাতে নিবে, আর শয়তান তার গোলামদেরকে আসামি বানাইয়া জাহান্নামে নেবে। এখন সিদ্ধান্ত করা দরকার যে আমি গোলামি করব কার? কে কে আল্লাহর গোলামি করব? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। কত পার্সেন্ট আল্লাহর গোলামি? কত পার্সেন্ট? 100% কে কে গোলামি করবে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহ শয়তান আল্লাহ কাছে
আনিবু ইলা রাব্বিকুম, আরে শয়তান তোদের শত্রু, শয়তানের গোলামি থেকে ফিরে আয় আমার গোলামির দিকে, আমি তো তোদের পরম বন্ধু, আমার গোলামির দিকে ফিরে আয়। তো সাধারণ মানুষের তওবা হলো গুনাহ থেকে, শয়তানের গোলামি থেকে ফিরে আসা কার গোলামির দিকে? আল্লাহর গোলামির দিকে। এ ভাই, আল্লাহর 100% গোলাম কে জানেন? এ ভাই, যে গোলাম হয় তাকে স্বাধীন করে দেওয়ার আগ পর্যন্ত, আজাদ করে দেওয়ার আগ পর্যন্ত সে কোন কোন সময় গোলাম থাকে? যে গোলাম হয় সে কোন কোন সময় গোলাম থাকে? আরে সব সময় গোলাম। সে সকালেও গোলাম, আরে বেলা 10টা 11টায় গোলাম, দুপুরেও গোলাম, বিকেলেও গোলাম, রাত্রেও গোলাম, গভীর রাত্রেও কি? যে গোলাম থাকে সব সময় গোলাম। এবং যে গোলাম থাকে, সে কোন কোন জায়গায় গোলাম থাকে? সবাই বলেন। যে গোলাম থাকে সে কোন কোন জায়গায় গোলাম থাকে? আরে সব জায়গায় গোলাম। মসজিদে যেরকম গোলাম, ঘরে গেলেও গোলাম, দোকানে গেলেও গোলাম, অফিসে গেলেও গোলাম, মাঠে গেলেও গোলাম, আরে বাসে উঠলেও গোলাম, ট্রেনে উঠলেও গোলাম, প্লেনে উঠলেও গোলাম। যে গোলাম থাকে সব জায়গায় গোলাম। এবং যে গোলাম থাকে সে কোন কোন কাজে গোলাম? আরে সব কাজের মধ্যে গোলাম। শুধু নামাজ পড়ার মধ্যে গোলাম না, শুধু তেলাওয়াতের মধ্যে গোলাম না, আরে যখন ব্যবসা করে ব্যবসা করার মধ্যেও সে কি? চাকরি করে চাকরি করার মধ্যেও সে কি? যে ক্ষেত খামারি করে ক্ষেত খামারি করার মধ্যেও কি? আরে যে নাকি আল্লাহু আকবার বয়ান করে বয়ান করার মধ্যেও কি? গোলাম। সে সব কাজের মধ্যে গোলাম। এবং যে গোলাম থাকে, বলেন তো তার কোন কোন অঙ্গ গোলাম? না, চুল গোলাম না। চুল ইচ্ছা মতো রাখা যাবে? অনেকে চুল রাখছে না ইচ্ছা মতো। যে চুল ইচ্ছা মতো রাখছে সে কি আল্লাহর গোলাম হইতে পারছে? আরে চোখ, চোখ আল্লাহর গোলাম কিনা? আরে যে গোলাম তার চোখও কি? এখন গোলাম কি ইচ্ছা মতো তাকাইতে পারে না? মালিকের ইচ্ছায় তাকায়। তো যারা মোবাইলের দিকে তাকাইতেছে তারা চোখের দ্বারা, তারা চোখের দ্বারা কার কি? মালিকের গোলামি করতেছে না শয়তানের গোলামি? হে ভাই, যে গোলাম হয় সে সব সময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে গোলাম, সব কথার মধ্যে সে গোলাম, কথার সময়ও সে গোলাম। আর হাসি যখন হাসে হাসার সময় সে গোলাম, আনন্দ করে তখনও সে গোলাম, রাগ উঠলে তখনও সে কি? গোলাম। হাসির মুহূর্তেও সে স্বাধীন না, হাসির মুহূর্তে গোলাম থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কি হাসতেন? উনি বললেন নাম, হাসতেন। তবে হাসতেন যখন, ওই মুহূর্তে তাদের অবস্থা কি হইতো? অল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আরে হাসির মুহূর্তেও তাদের দিলের মধ্যে ঈমান পাহাড়ের থেকে বড় ঈমান থাকতো। হাসির মুহূর্তেও আল্লাহকে ভুলতেন না। ওই সময়ও সে গোলাম, হাসির সময়ও সে গোলাম, কাদার সময়ও গোলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, ওনার কয়েকজন খলিফা খানকা থানা ভবন একসাথে জমা হয়েছে।
সবাই পীর ভাই, একটু হাসি মজাক করতেছে, আম খাইতেছে। একজনে আম খাইয়া আর একজন আমের আঠি তার পকেটে ঢুকায়, আর একজন তাকে ঢুকাইতে যায়, সে দৌড় দেয়, সে দৌড় দেয়, এই হাসি মজাক হইতেছে কিছু সময়। সেখানে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সেখানে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আরো অনেকে ছিলেন। হাসি মজাক যখন শেষ হয়েছে, খাজা সাহেব জিজ্ঞাসা করছে সবাই সাথীদেরকে, বলেন তো এই হাসি মজাকের সময়ও কার দিল আল্লাহর থেকে গাফেল হয় নাই? হাসি মজাক করার সময় কার দিল আল্লাহর থেকে গাফেল হয় নাই? মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমরা সকলে খামোশ। পরে খাজা সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, এই হাসি মজাকের মুহূর্তেও আমার দিল এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফেল হয় না। আরে হাসি মজাকের সময় বান্দা গোলাম, হাসি মজাকের সময় গোলাম, রাগের সময় গোলাম। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। কারণ যে গোলাম হয় সে সব সময় গোলাম, সে সব জায়গায় গোলাম, সে সব কাজে গোলাম, সে তার সর্ব অঙ্গ কি? আরে গোলাম। চুলের দ্বারা গোলামি হবে, চোখের দ্বারা গোলামি হবে, জবানের দ্বারা গোলামি হবে, হাতের দ্বারা গোলামি হবে, পায়ের দ্বারা গোলামি হবে, লজ্জা স্থানের দ্বারা গোলামি হবে, দিলের দ্বারা গোলামি হবে। কার? যে দেখি সব সময় সব জায়গায় সর্ব অবস্থায় সব কাজে আরে সর্ব অঙ্গ দ্বারা আল্লাহর গোলামি করে, সে হলো আল্লাহর গোলাম, 100 ভাগের 100 ভাগ গোলাম। আর এই গোলামকে আল্লাহ গোলাম রাখেন না, কি বানান? বন্ধু বানাইয়া ফেরেশতার ঊর্ধ্বে উঠে দেন। আজমালায়েক বাহারাদারি ওয়াজবাহায়েব নিজাহাম, আজমালায়েক বাহারাদারি ওয়াজবাহায়েব নিজাহাম, বুগজারাজ হাজ্জে বাহায়েব কাজমালায়েক বুগজারি। তো ভাই আল্লাহ কইতেছে, আনিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা, যারা শয়তানে গোলামি করতেছো, তোমরা শয়তানে গোলামি ছেড়ে দিয়ে আরে তোমার রবের কাছে চলে আসো। আল্লাহর কাছে যাইতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। মনে রাখবেন যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসবে, সে তো আখিরাতে আল্লাহর কাছে মেহমান হয়ে উঠবে। আর যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরবে না, আল্লাহ সে দুনিয়া থেকে যাবে, আল্লাহর সামনে আসবে, তবে আসামি হয়ে আসবে। আল্লাহ কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। সবাই আসবে, আসামিরও আল্লাহর কাছে আসবে, আর আরে ইমানদাররা আসবে। আরে যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসে নাই, আল্লাহর থেকে বিমুখ ছিল, তারাও আল্লাহর কাছে আসবে কি অবস্থায়? বলেন। আর যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসছে, সে আল্লাহর কাছে হাজির হবে কি অবস্থায়? আরে মেহমান অবস্থায়। আর যে আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, আসামি হওয়ার আসামের ঠিকানা কোথায়? আর যে মেহমান হয়ে যাবে তার ঠিকানা কোথায়? আল্লাহ। আর রুজু মিনাল মাসিয়াতি ইলা তাআ, কাজে শয়তানের গোলামি থেকে ফিরে আসো, আরে আল্লাহর গোলামের দিকে।
এটা আমাদের সাধারণ মানুষের তওবা। আর এক শ্রেণীর লোক আছে, তারা গুনাহ তো করে না, গুনাহ করে না, এই জন্য তাদেরকে খাওয়াস বলে, বিশেষ মানুষ। কিন্তু আল্লাহ এমন সত্তা যে এক সেকেন্ডের জন্য তিনি ভোলার মতো না। সব সময় আল্লাহ এমন সত্তা যে সর্বদা তিনি স্মরণ রাখার মতো। কিন্তু কিছু লোক আছে গুনাহ তো করে না, কিন্তু আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে। আল্লাহর স্মরণ থেকে বলে গাফেল থাকে। হাসির সময় গাফেল হয়ে যায়, রাগের সময় গাফেল হয়ে যায়, বিভিন্ন অবস্থায় গাফেল হয়ে যায়। তো এই বিশেষ মানুষদেরকেও আল্লাহ বলে ফিরে আয় তোরা, আর রুজু মিনাল গাফলাত ইলা যিকির, আরে তোরা গাফলাত থেকে জিকিরের দিকে, স্মরণের দিকে ফিরে আয়। সব সময় তোরা আমাকে স্মরণ রাখ। আযকুরুনি আযকুরকুম, আরে তোরা যদি আমাকে স্মরণ রাখিস, আল্লাহকে আমিও তোদেরকে স্মরণ রাখবো। তোরা যদি রাগের সময় আমাকে স্মরণ রাখিস, আমিও কিয়ামতের ময়দানে রাগের সময় তোদেরকে স্মরণ রাখবো। তোরা যদি আল্লাহু আকবার সর্ব অবস্থায় আমাকে আনন্দের সময় স্মরণ রাখো, তাহলে আমি বিপদের সময় আমি তোমাদেরকে স্মরণ রাখবো। উযকুরনি ফির রাখা আযকুরকুম ফিস সিদ্দা। তো অনেকে আছে গুনাহ তো করে না, কিন্তু গাফেল থাকে। আল্লাহ তাদেরকে বলতেছে, আরে গাফলাত থেকে জিকিরের দিকে কি হয়, ফিরে আসো। হ্যাঁ, গাফলাত থেকে জিকিরের মাধ্যমে তোমার রবের কাছে ফিরে আসো। আর রুজু মিনাল গাফলাত ইলা যিকির, আল্লাহ সত্তা এমন সত্তা, সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর বিধানকে স্মরণ রাখা, আল্লাহর আদেশ স্মরণ রাখা, আল্লাহর নিষেধ স্মরণ রাখা, সর্বদা আল্লাহকে স্মরণ রাখা। হযরতে যেই লোকটা সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে পারবে, সে আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাবে। হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, ইয়া মূসা, ইয়া রব কাইফা আশকুরুকা ইয়া রব, কাইফা আশকুরুকা ইয়া রব, আয় আল্লাহ আমি আপনার শুকর কিভাবে আদায় করব? কে প্রশ্ন করছে? কাকে? কাইফা আশকুরুকা ইয়া রব, হে পরওয়ারদিগার আমি আপনার শুকর কিভাবে আদায় করব? আল্লাহ বলছেন, ফাইদা যাকারতানি ফাকাদ শাকারতানি ওয়া ইযা নাসিতানি ফাকাদ কাফারতানি। আরে মূসা, যত সময় তুই আমাকে স্মরণ রাখলি, তত সময় তুই আমার শুকর আদায় করলি, আর যদি আমাকে ভুলে গেলি তাহলে তুই নাশুকরি করলি। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরগুজার বান্দা কি কম। যারা নাকি গুনাহ তো করে না কিন্তু গাফেল থাকে, তাদেরকে বলছে আনিবু ইলা রাব্বিকুম, আরে তোরাও ফিরে আয় তোর রবের কাছে। তোরা যে গাফলাত থেকে ফিরে আয় জিকিরের দিকে, এক মুহূর্ত আল্লাহ থেকে গাফেল থাকিস না। আল্লাহ আমাকেও তৌফিক দান করে। এই যে আমরা বসে আছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন, আমার দিলের অবস্থা কি আল্লাহ দেখতেছেন। আল্লাহর থেকে এক মুহূর্ত, আর আল্লাহকে এক মুহূর্তের জন্য বইল না, আল্লাহ তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, দাওয়ামে জিকির বলে, সর্বদা আল্লাহকে স্মরণ রাখা। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক জায়গা দেখছি এক বুজুর্গ দোয়া করতেছে, দোয়া করে বলছে, আল্লাহ আমি যে 40 বছর যাবত এক মুহূর্তের জন্য আপনাকে ভুলি নাই, এই ওসিলায় আমার দোয়াকে কবুল করেন। 40 বছর যাবত এক মুহূর্তে আল্লাহকে সে কি
ভোলে নাই। আমি তো এমন ভোলা বলছি, নামাজে দাঁড়াইও আল্লাহকে ভুলে যায়, নামাজে দাঁড়াইও আল্লাহকে কি করি, ভুলে যাই। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আল্লাহকে স্মরণ রাখা। হে গাফেলরা, তোরাও গাফলাত থেকে ফিরে আয় জিকিরের দিকে, গাফলাত থেকে জিকিরের দিকে ফিরে আয় সর্বদা। কমপক্ষে জবান, আরে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, প্রথমে জবানে সর্বদা জিকির রাখি। আমার দাদা পীর মহিউস সুন্নাহ শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরে তুমি এক জায়গা থেকে আর এক জায়গা যাইতেই থাকো বিভিন্ন সময়, তো যাওয়ার সময় তিন অবস্থা হয়, হয়তো উপরের দিকে উঠা লাগবে, অথবা নিচের দিকে নামা লাগবে, অথবা সমতল ভূমিতে চলা লাগবে। এছাড়া অন্য কোনো অবস্থা আছে? আমি যখন এক জায়গাতে আর এক জায়গায় যাব, হাঁটার অবস্থা, আমি হাঁটতেছি এক জায়গাতে আর এক জায়গায় যাব, এখানে রাস্তা হয়তো কোথাও উঁচা থাকবে, কোথাও কি থাকে ডাইভিশন নিচে থাকবে, আবার কোথাও কি থাকবে সমতল থাকবে। এই হাঁটার সময়, চলার সময়, যেই সময় আমি কোনো কাজ করতেছি না, এই সময় হযরত বলতেন, আরে যখন তুমি উপর দিকে ওঠো তখন আল্লাহু আকবার বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বুখারী শরীফ হাদিস, কুন্না ইযা সাইদনা কাব্বারনা, যখন আমরা উপরের দিকে উঠতাম তখন বলতাম আল্লাহু আকবার। ওয়া ইযা নাযালনা সাব্বাহনা, যখন নিচের দিকে নামতাম তখন বলতাম সুবহানাল্লাহ। আর যখন হযরত যখন সমতল ভূমিতে চলো তখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চলার সময়টাও যেন জিকির থেকে খালি না যায়। এই সময় তো কোনো আমল করতেছো না, এমনি তো কুল্লু তাআতিন ফাহুয়া যিকরুল্লাহ, প্রত্যেকটা নেক আমলই জিকির। আর কোরআন তেলাওয়াত জিকির, ওযুখানায় ইস্তেঞ্জা যাবা দোয়া পড়া এটা জিকির, বের হইলে দোয়া করলা এটা জিকির, খাওয়ার আগে দোয়া জিকির, খাওয়ার পরে দোয়া জিকির, আজকারে মুতাওয়ারিদা বলে, এই যে যত আজানের আগে আজানের পরে দোয়া জিকির, আল্লাহু আকবার। এরকম ভাবে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পরে, ওই অজুর মধ্যে, অজুর আগে, অজুর মাঝে, অজুর পরে যে দোয়াগুলো সব জিকির, এগুলো তো আছেই। তুমি হাঁটতেছো, এই সময় যেন জিকির থেকে খালি না যায়। লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, সর্বদা যেন তোমার জিকির, তোমার জবান আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। যদি জবানের মধ্যে জিকির শুরু হয়ে যায়, আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, তখন দিলের মধ্যে সবসময় কার স্মরণ থাকে, তখন সে গাফেল থাকে না। এখানে একটা কথা বলি, একটা জমিন একেবারে পরিষ্কার, কোনো আগাছা নাই, উর্বর নরম পরিষ্কার জমিন, আগাছা মুক্ত। জমিওয়ালা ওই জমিতে গাফেল রয়েছে, 6 মাস 1 বছর খবর নেয় না, ওই জমির কাছে যায় না। বলেন 1 বছর বা 6 মাস পরে জমিন কি পরিষ্কার থাকবে না আগাছা ভরে যাবে? আগাছা লাগাইছে তো ভরবে কেন? গাফেল ছিল কেন? আর একজন এরকম ভাবে আল্লাহু আকবার সমস্ত তওবা করে গুনাহ মুক্ত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আবার গাফেল রয়েছে, আবার দেখা যায় বিভিন্ন গুনাহের আগাছা জন্ম নিছে। গাফেল হওয়ার পরে গুনাহের, আরে যেরকম জমির ওলা জমিতে গাফেল থাকলে জমির মধ্যে আগাছা জন্ম নেয়, আরে যদি আমি আমার থেকে এরকম আল্লাহ জিকির থেকে গাফেল থাকি, আমার দিলের মধ্যে বিভিন্ন গুনাহের আগাছা জন্ম নেবে। এই জন্য যারা গাফলাতের মধ্যে, এমনি গুনাহ তো করে না কিন্তু গাফেল হয়েছে,
আল্লাহ আমাকে এই গাফলাত থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাদের তওবা হলো কি, এদেরকে বিশেষ লোক বলা হয়। এদের তো আর রুজু মিনাল গাফলাত ইলা যিকির, আরে গাফলাত থেকে জিকিরের দিকে ফিরে আসা। আল্লাহ গাফেলদেরকে বলতেছে, আরে তোরাও আরে গাফলাত ছেড়ে দিয়ে জিকিরের মাধ্যমে তোর রবের নিকটে চলে আয়। কারণ আল্লাহর নিকটে স্তর কি একটা, আয় বেরাদার বেনেহায়েত দরগাহেস্ত, আয় বেরাদার বেনেহায়েত দরগাহেস্ত, হরচে বরওয়ায় ভীরোসি বরওয়ায় মায়েস্ত, আয় বেরাদার বেনেহায়েত দরগাহেস্ত, হরচে বরওয়ায় ভীরোসি বরওয়ায় মায়েস্ত। হে ভাই, আল্লাহর দরবারে অসংখ্য স্তর, অসংখ্য স্তর, অসংখ্য স্তর। তুমি গুনাহ ছাড়ে দিয়ে এক স্তরে পড়ছো, গাফলাত ছাড়ে দিয়ে তার উপর স্তরে চলে আসো। আর রুজু মিনাল গাফলাত ইলা যিকির। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আর 3 নম্বর, কিছু লোক আছে গাফেলও থাকে না, সবসময় জিকিরে থাকে, কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত থাকে না, অনুপস্থিত থাকে। আল্লাহর দরবারে উপস্থিত কে আর অনুপস্থিত কে? যেই লোক মনে করে সর্বদা আমি আল্লাহর সামনে বসা, আল্লাহ আমাকে দেখতেছেন, সে কথা বলতেছে, তখন সে তার দিলের মধ্যে আল্লাহর সামনে বসা, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর সামনে আমি আল্লাহর সামনে আমি দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখতেছেন। রুকু করতেছি, আল্লাহর সামনে ঝুঁকা আমি, আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে এই ধ্যানের ইস্তেজার যারা আছে, এটা হুজুরে কলব বলা হয়। তার দিল আল্লাহর সামনে উপস্থিত। আর যে নাকি এমনি তো জিকির আছে, কিন্তু সে আল্লাহর দরবারই না, আল্লাহর সামনে উপস্থিত, দরবার থেকে অনুপস্থিত, তাকে বলেন তুইও ফিরায়। আর রুজু মিনাল গায়বাতি ইলাল হুজুর, আরে অনুপস্থিত থেকে ফিরা হয় আমার উপস্থিতির দিকে, আমার দরবারই হয়ে যায় তুই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। তো ভাই, আল্লাহকে ওয়ানিবু ইলা রাব্বিকুম, আরে তোমরা তোমার রবের দিকে ফিরে আসো। আসবো কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসলিমু লাহু, শুধু ফিরে আইসো না, আরে তার আল্লাহকে আমার দিকে, আমার সামনে ঝুঁকে যাও, নত হও তাওয়াতের মাধ্যমে। আল্লাহ ওয়াসলিমু লাহু, আল্লাহ বলে আরে আল্লাহর সামনে ঝুঁকে যাও, আমার সামনে ঝুঁকে যাও। যে আল্লাহর সামনে ঝুঁকবে, আল্লাহমুখী হবে, আল্লাহু আকবার, আল্লাহ তাকে তার রহমতের কোলে তুলে নেবেন। আর যে আল্লাহ থেকে আল্লাহমুখী হবে না, আল্লাহ সামনে বসে ওয়াসলিমু লাহু, আল্লাহর সামনে নত হওয়ার আল্লাহ হুকুম দিয়েছেন। পুরুষ, মহিলা, ধনী, গরিব সকলকে, আরে তোমরা আল্লাহর সামনে নত হয়ে যাও, তার ফরমাবরদারির মাধ্যমে নত হও। আল্লাহ শুধু নত হওয়ার হুকুম দেয় নাই, যাতে আমরা নত হই সেই ব্যবস্থাও করছে। কি ব্যবস্থা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করে, লাউলা সালাসুন মা কাতা ইবনু আদম রাসাহু আল ফাকরু ওয়াল মারাজু ওয়াল মাউত। আল্লাহ যে তিনটে জিনিস মানুষের মধ্যে না রাখতেন, তো কোনো মানুষ আল্লাহর সামনে নত হতো না। কয়টা জিনিস? লাউলা সালাসুন মা কাতা ইবনু আদম রাসাহু, তিনটে জিনিস যদি না হতো তো ইবনে আদম সন্তান তার মাথা ঝুঁকাইতো না, আল্লাহর সামনে নত হইতো না। তিনটে কি কি? আল ফাকর, 1 নম্বর অভাব, ফকর ফাঁকা, অভাব যদি না থাকতো মানুষ আল্লাহর সামনে কি হইতো না? ঝুঁকতো না। এই জন্য অভাবে মানুষই, যারা অভাবের মধ্যে আছে, আরে গরিবের মধ্যে যারা আছে, তারাই বেশি আল্লাহর দিকে কি হয়? ধাবিত হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিবদের জন্য একটা শুভ সংবাদ শুনাইছেন, ইত্তালাতু ফিল জান্নাহ
ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জান্নাতের দিকে তাকাইছি, দেখি জান্নাতের অধিকাংশ গরিব। কারণ গরিবরা আল্লাহর দিকে বেশি কি ঝোঁকে। এবার আল্লাহ এই যে অভাব কিছু দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কি ঠিকই গেছেন? আল্লাহ সবাইরে ধনী করতে পারতেন না? তার খাজানাকে কোনো কমই আছে? কিন্তু অভাব দিছে রাখছেন কেন? যাতে আমরা আল্লাহর দিকে কি করি? ঝুঁকি। আল্লাহর দিকে ঝুঁকলে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই জন্য অভাব দিছে যাতে আমরা আল্লাহর দিকে ঝুঁকি। 2 নম্বর অল মারাদ, রোগ দিছেন কেন? আল্লাহ তো সবসময় সুস্থ রাখতে পারতেন না, কিন্তু রোগ কেন দিছেন? যাতে আল্লাহর দিকে কি করি? ঝুঁকি। আর মওতের ব্যবস্থা কেন রাখছেন? যাতে আমরা আল্লাহর দিকে কি করি? ঝুঁকি। লাউলা সালাতুন মা তাতা ইবনু আদম রাসাহু আল ফাকরু ওয়াল মারাজু ওয়াল মাউত। একে তো ঝুঁকার হুকুম দিলেন, যাতে ঝুঁকি সেই ব্যবস্থা করলেন যে আমাদের অভাব দিয়ে রাখছেন, যাতে আমরা আল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে আল্লাহর দিকে ঝুঁকা ছিল। তাদের মধ্যে তারা ধনী ছিলেন না অধিকাংশ গরিব ছিলেন? গরিব ছিলেন। আল্লাহ আবার রোগ ব্যাধি দিয়েছেন যাতে আমরা আল্লাহর দিকে ঝুঁকি। এবং মওত দেখতেছি, বাপ মারা যাইতেছে, মা মারা যাইতেছে, ভাই বোন মারা যাইতেছে, যাতে আল্লাহর দিকে আমি কি হই? ঝুঁকি। তবে আল্লাহ হুকুম দিলেন ঝুঁকার, ও আসলিমু লাহু, এবং যাতে ঝুঁকি সেই ব্যবস্থাও করলেন। তারপরে যদি কেহ গরিব হওয়া সত্ত্বেও না ঝুঁকে, আরে অসুস্থ হওয়া সত্ত্বেও না ঝুঁকে, আল্লাহ তার প্রতি কি পরিমাণ নারাজ হন, কি পরিমাণ নারাজ হন। মুসলিম শরীফের হাদিস, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আরে 3 শ্রেণীর লোক আছে এমন, যাদেরকে আল্লাহ তাদের প্রতি এত রাগান্বিত যে কিয়ামতের দিবসে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। 3 শ্রেণীর লোক। তারা কারা? 1 নম্বর আইলুন মুস্তাকবির, গরিব হওয়া সত্ত্বেও অহংকারী, আল্লাহর দিকে ঝুঁকে না। গরিব মানুষ নামাজ পড়তে রাজি না, নামাজের সময় টিভির সামনে বসে থাকে, নামাজে আসে না। আসে না? একে তো আল্লাহ ঝুঁকার হুকুম দিছেন, দ্বিতীয় যাতে ঝুঁকি, এই জন্য অভাব দিছেন। এখনো না ঝুঁকে এই অবস্থায় দুনিয়া থেকে যায়, আল্লাহ কি পরিমাণ নারাজ হবেন যে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। একজন অসুস্থ বুড়া মানুষ এখনো আল্লাহর দিকে ঝোঁকে না, এখনো চোখের দ্বারা কুদৃষ্টি করে, এখনো বেগানা মেয়ের সাথে গল্প করে, এখন নাউজুবিল্লাহ অবৈধ কাজ করে। আল্লাহ তার প্রতি কি পরিমাণ নারাজ। অসাইখুন জানি, আরে কি পরিমাণ নারাজ যে কিয়ামতের দিবসে আল্লাহ তার দিকে তাকাবেন না। আরে তাকে বুড়া বানাইছে, অসুস্থ বানাইছে, যাতে 100 ভাগের 100 ভাগ আল্লাহর দিকে ঝুঁকে যায়, এখনো ঝোঁকে না, এখনো সে বিভিন্ন পাপের মধ্যে জড়িত। আল্লাহ এত নারাজ, এত নারাজ, এই অবস্থার দুনিয়া থেকে আছে যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তার মধ্যে আল ফাকরু, 1 নম্বর অভাব। 2 নম্বর, আরে ওই যে 3 ব্যক্তি, 1 নম্বর আরে আইলুল মুস্তাকবির, অভাবী কিন্তু সে তারপরে অহংকারী, আল্লাহর দিকে ঝুঁকে না, নামাজে আসে না, রোজা রাখে না, আরে হালাল হারাম বাইসে চলে না। আর একজন আছে শাইখুন জানি, বুড়ো হয়ে গেছে, এখনো সে গুনাহ ছাড়তে পারে নাই। আছে না? আল্লাহকে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আরে তোরা তো রবের দিকে ফিরে আয় এবং তার সামনে ঝুঁকে যা। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আরে আযাব আসার আগে জলদি ফিরে আয়, আযাব আসার আগে ঝুঁকে যা, কারণ আযাব আসলে কিন্তু ছাড় দেওয়া
আযাব যখন আসবে, যেই আযাব তুই বরদাস্ত করতে পারবি না, যেই আযাব ঠেকাইতে পারবি না, আযাব থেকে ভাগতে পারবি না, আরে এই আযাব থেকে তোকে কোনো সাহায্যকারী থাকবে না। সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার আগে, আযাব আসবে দুনিয়ার মধ্যেই, যদি ফিরে না আসো পাপ থেকে, আরে এরকম আল্লাহর সামনে না ঝোঁকো, আল্লাহ কয় তাও দুনিয়ার মধ্যেই আযাব আসবে। কি আযাব আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বিভিন্ন পাপের পরে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবা ওয়া নিজামিন বালিন কুতিয়া সিলকু ফাতাতাবা। বলে আরে হে অগ্নিবায়ুর অপেক্ষা করো, আরে ভূমিকম্পের অপেক্ষা করো, জমিন ধসের অপেক্ষা করো, পাথরের বৃষ্টির অপেক্ষা করো, আরে মানুষের আকৃতি শুয়ার বানর হয়ে যাবে আশঙ্কা, এর থেকে এর অপেক্ষা করো, যদি এর আগে যদি তুমি ফিরে না আসো। এবার আযাব আসার আগে ফিরতে কে কে রাজি আছি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আরে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, আযাব আসলে আর তোমরা বরদাস্ত করতে পারবা না, ঠেকাইতে পারবা না, আরে ভাগতে পারবা না। সুম্মা লা তুনসারুন, তোমাদের কেউ সাহায্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন থেকে তওবা করে আল্লাহর দিকে পরিপূর্ণ ফেরার তৌফিক দান করেন। কে কে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যে যেই গুনাহ থেকে আসি সেই গুনাহ থেকে তওবা করে ফিরে আসি, তো এখন থেকে আল্লাহর বিধান চলা শুরু করি।